চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগবে পুঁই শাক। এখানে পুঁই শাকটা আছে 500 গ্রামের মতন। আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো, এখানে আমি 100 গ্রামের মতন কুমড়ো ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। রসুন কুচি 1 টিস্পুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন লাগবে 1/4 টিস্পুন, নুন পরিমাণ মতন 1/2 টিস্পুন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর সর্ষে বাটা লাগবে 2 টেবিল স্পুন। চিংড়ি মাছ আছে 150 গ্রামের মতো। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে 1 সাইজ বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। রান্নার জন্য আমাদের লাগবে তেল। কড়াইয়ে আমরা 5 টেবিল স্পুন মতন তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। 1 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা তুলে নিচ্ছি। কড়াইয়ে আরো 3 টেবিল স্পুন মতন আমরা তেল অ্যাড করেছি। এবার এর মধ্যে আমরা প্রথমে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটাকে আমরা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ফ্রাই করে নেব। পুঁই শাকের এই রেসিপিতে আরো অনেক টাইপের সবজি ব্যবহার করে, আমি এখানে শুধু কুমড়োই ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে বেগুন, ঝিঙে, আলু এগুলো দিতে পারেন। এবার এর মধ্যে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এর মধ্যে পরিমাণ মতো নুন, এবং হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, হালকা হাতে এগুলোকে মিক্স করে নেব। শাকটাকে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ফ্রাই করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে আমরা 1 মিনিট মতন রান্না হতে দেব, যাতে শাক থেকে যে জলটা বেরোয় সেই জলটাই যেন শাক আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। এটাকে আমরা আরো একবার মিক্স করে দেব। এটাকে আমরা আবার ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। আবার কিছুক্ষণ পর এটাকে আবার মিক্স করে দেব। এবার এর মধ্যে আমরা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মিক্স করে দেব।
এটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না হতে দেবো। পুঁই শাকটা আমরা একবার চেক করে নেব। আমরা এটাকে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম, কিন্তু তখনও শাকটা ভালো করে সিদ্ধ হয়েছিল না বলে আরও 5 মিনিট এটাকে আমরা রান্না হতে দিয়েছিলাম। এখন শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে দেবো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।